সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি অনেক ভালো আছেন। তো নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। তো আজকের ভিডিও আরও গুরুত্বপূর্ণ। আপনারা জানেন সৌদি খেজুরের বাধা নিয়ে আসা একটা ক্রিটিক্যাল বিষয়। এটা যেমন একটা বড় কঠিন বিষয়, তেমনি বাধা আসার পর, অর্থাৎ স্ত্রী বাধা আসার পর এই ফলটাকে টিকিয়ে রাখা আরও কঠিন একটা জিনিস। এটাও একটা বড় চ্যালেঞ্জ। সেক্ষেত্রে এই চ্যালেঞ্জ মোকাবিলা করতে গেলে আমাদের বেশ কিছু নিয়ম অনুসরণ করতে হবে, বেশ কিছু পদ্ধতি অনুসরণ করতে হবে, যার মাধ্যমে কিন্তু আমরা এই ফলগুলোকে রোধ করার একটা চেষ্টা করতে পারি, একটা কার্যকরী চেষ্টা হতে পারে। তো আপনারা ভিডিওটি না টেনে পুরোটা দেখার চেষ্টা করবেন, এবং যারা যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। এতে করে কিন্তু সব ভিডিওগুলো আগে ভাগেই যখনই আমরা ছাড়বো সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে এবং আপনারা এই উপকারী ভিডিওগুলো দেখতে পারবেন এবং আপনার মন্তব্যগুলো আমাদের জানাবেন। যদি আমি যে নিয়মটা বলতেছি এর বাইরেও যদি আপনাদের কাছে আরও ভালো কোনো নিয়ম থাকে অবশ্যই আমাকে শিখিয়ে দেবেন। অবশ্যই আমার যুক্তিগত যদি লাগে তাহলে অবশ্যই আমি সেটা চেষ্টা করব গ্রহণ করার। তো চলুন শুরু করা যাক। এখানে দেখতে পাচ্ছেন এই যে গাছটি, এটা একটা মরিয়ম জাতের স্ত্রী গাছ। এখানে কিন্তু আমরা পরাগায়ন করেছি। গত ভিডিওতে আমরা সেই পরাগায়নের ভিডিওটা দিয়েছি। তো এই গাছটিতে একটাই বাধা আছে, এই যে কাছাকাছি গেলে দানাগুলো বুঝতে পারবেন পরিষ্কার। এই যে দেখুন, এই সাদা সাদা যে পাউডারগুলো হালকা দেখা যাচ্ছে এগুলো আসে পরাগ রেণু। তো দর্শক, এই ফলগুলোকে আটকাই কিন্তু একটা বিরাট চ্যালেঞ্জের বিষয়। এটার জন্য আমরা বেশ কিছু সার ব্যবহার করতে হবে এবং পরিমিত পানি ব্যবহার করতে হবে। চলুন এগুলো আলোচনা করি। দর্শক, ফল ঝরে যায় কেন এটি আমাদের প্রথম জানতে হবে, যে আসলে গাছ থেকে ফল ঝরে যায় কেন। এর কয়েকটি আমি আপনাদের আজকে জানাবো। তো প্রথমত, ফল ঝরে যায় পানি কম হলে অথবা পানি বেশি হলে। অর্থাৎ পানি কম হলেও ঝরে যাবে, পানি বেশি হলেও ঝরে যাবে। তাই আমাদের কিন্তু পরিমিত পরিমাণ পানি দিতে হবে, অতিরিক্ত পরিমাণ পানি দেওয়া যাবে না। এটা একটি বিষয়। দ্বিতীয়ত হলো শিকড়ের কোনো ক্ষতি বা শিকড়ের অভাব বা শিকড় শক্তিশালী না হলে। যখন একটা গাছের শিকড় শক্তিশালী হবে না তখন সেটা ফল আটকিয়ে রাখার ক্ষমতা রাখতে পারবে না, সেক্ষেত্রে ফল কিন্তু ঝরে যাবে। এটা হলো একটা কারণ। তৃতীয় একটা কারণ হলো মাইক্রোনিউট্রিয়েন্টের অভাব, অর্থাৎ অনুখাদ্যের অভাব। চতুর্থ যে গুরুত্বপূর্ণ বিষয়টি, সুন্দর পরাগায়ন। পরাগায়ন যদি ভালো না হয়, যদি ভালোভাবে পরাগায়ন না করতে পারেন, ফল কিন্তু আটকাবে না। এটা হলো শিকড়কে শক্তিশালী করার জন্য, নতুন শিকড় বৃদ্ধির জন্য আমরা এখানে মিউরেট অফ পটাশ, MOP, বা যেটা লাল সার আপনারা বলেন বা পটাশ সার বলেন, সেটা দিয়ে দিব। এই যে লাল লাল দেখতে পাচ্ছেন, এটা হলো পটাশ সার। তো আমরা এখানে মোটামুটি আন্দাজে 1 কেজি আন্দাজে দিয়ে দিয়েছি মিউরেট অফ পটাশ। এটা আমরা দিয়েছি এই গাছে। এই গাছে জানেন একটা বাধা আছে, মিউরেট অফ পটাশ দিয়েছি। এই মিউরেট অফ পটাশ কিন্তু শিকড়কে শক্তিশালী করে, এর পানি যোজন ক্ষমতাকে বৃদ্ধি করে, তাই এটি কিন্তু আমাদের দিতে হবে। দেখুন আরেকটি গাছে, এটা আমাদের দ্বিতীয় গাছ। এই যে আমরা দিয়ে দিয়েছে ছিটিয়ে। তবে এই সময় লক্ষ্য রাখবেন, এই সময় কিন্তু এটা বেশ করা যাবে না, মাটি খোঁড়া যাবে না, এতে শিকড় আরও কেটে যেতে পারে। সে কারণে আমি উপর দিয়ে ছিটি দিয়েছি এবং উপরে পানি দিয়ে দিলে গলে যাবে, এটা সমস্যা হবে না। এখানেও একটি বাধা আছে, দেখতে পাচ্ছেন। এটা এখনও ফুলফিল ফাটেনি, তবে আগাটা ফেটে গেছিলো। এই যে দেখতে পাচ্ছেন দানা, এটা কিন্তু এই দানা দেখেই বোঝা যাচ্ছে এটাও একটা স্ত্রী গাছ। আলহামদুলিল্লাহ, এবার এই বছরে যে 3টি গাছে বাধা এসেছে 3টিই স্ত্রী।
আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করছি। এবং আরও একটি ছোট গাছ আছে এদিকে, যে গাছটা দেখতে পাচ্ছেন, এটাতেও কিন্তু আমরা দিয়ে দিয়েছি। দেখুন এটাও বাধা আছে, অলরেডি উপাস্য আরও একটা আছে। দেখুন প্রথমত কিন্তু আমরা এই পটাশ সারটা দিয়ে দেব, এরপর মাইক্রোনিউট্রিয়েন্ট যেটা এই ফল ধারণে বা ফল আটকাতে সাহায্য করে সেটি আমরা প্রয়োগ করব। দর্শক, আমরা ব্যবহার করছি বিঙ্গো সলুবার বোরন, এটা বোরন 20%। তো এটা কিন্তু অনেক উপকারে আসে, এটা গাছের শিকড়ের কিন্তু স্বাভাবিক বৃদ্ধি করে, যে আপনারা দেখতে পাচ্ছেন। এই যে দেখুন এর উপকারিতাগুলো দেখুন। এই যে গাছের পাতা এবং কাণ্ডে ক্লোরোফিল তৈরিতে সহায়তা করে এবং ফলের বিবর্ণ দাগ থেকে রক্ষা করে এবং ফলের কিন্তু ধারণ ক্ষমতা এটা বৃদ্ধি করে। ফলের যে শক্তিশালী যে কাণ্ড ধরে রাখা, ফলটাকে ধরে রাখার ক্ষমতা, এটা কিন্তু এই বোরন বৃদ্ধি করে। সেক্ষেত্রে আপনারা যদি বোরন এখানে দিয়ে দেন, প্রত্যেক গাছে 100 গ্রাম করে দিলেই হবে। আপনারা এমন নয় যে এই সিনজেন্টা কোম্পানির বিঙ্গোই আপনাদের কিনতে হবে, তো আপনারা যে কোনো ভালো কোম্পানির কিনতে পারেন। আপনাদের আশেপাশে যা পাওয়া যায়, যে কোম্পানির, অটোক্রপ কেয়ার আছে, স্কয়ার আছে, এদের যে কোনো কোম্পানির নিতে পারেন আপনারা। নিয়ে সেগুলো আসলে দিয়ে দিবেন, এই দুটো দিয়ে নিয়মিত পানি দিবেন, যাতে করে শুকিয়ে না যায়, আবার অতিরিক্ত স্যাঁতস্যাঁতে না হয়ে থাকে। এরকম একটা পরিস্থিতি তৈরি করতে পারলে ইনশাল্লাহ ফলকে ঝরানো রোধ করা যাবে। তবে এখানে কিছুটা ভুল ধারণাও আছে আমাদের, যে ফল ঝরে যাচ্ছে। ফল কিন্তু দর্শক ঝরে যাবেই, ফলের একটা স্বাভাবিক ঝরার নিয়ম আছে। সব ফল আটকালে কিন্তু ফলের আকার একেবারে এবড়ো থেবড়ো হয়ে যাবে। সেক্ষেত্রে ফলের কিন্তু একটা স্বাভাবিক আকার আছে, বা স্বাভাবিক একটা ঝরে পড়ার নিয়ম আছে, এটা পড়ে যাবেই। সেক্ষেত্রে আপনার যে ফলটা এসেছে তার যদি হাফও থেকে যায় তাও কিন্তু যথেষ্ট। যতটা বাধাতে আছে তার যদি অর্ধেক থেকে যায় তাও যথেষ্ট ওটা ফল। কারণ বেশি হলে আরও প্রুনিং করে ফেলে দিতে হয়, ক্লোনিং করে এটা আরও কমাই দিতে হয় বেশি যখন হয়ে যাবে, নাহলে সাইজ ভালো হবে না, ছোট ছোট হয়ে যাবে। সেই ক্ষেত্রে আপনারা যদি হালকা পড়ে যায় সেটা নিয়ে চিন্তিত হবেন না। তবে এই উপাদান দুটি দেবেন, আশা করি ভালো রেজাল্ট দেবে। বাকিটা ফল দেওয়ার মালিক আল্লাহ, যতটা আমাদের রিজিকে আছে ততটাই হবে, তবে এতটুকু চেষ্টা করে যেতে পারি আমরা। তো দর্শক, আজকের ভিডিও পর্যন্তই। আশা করছি আরও নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। আপনারা কি কি বিষয়ে ভিডিও চান অবশ্যই কমেন্টে জানাবেন, আমরা চেষ্টা করব তাহলে নতুন নতুন সেই ভিডিওগুলো আপনাদের মাঝে পৌঁছে দেওয়ার। তো দর্শক, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমাদের আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি। আমার জন্য সবাই দোয়া করবেন। সবাইকে রমজান মাসের আবারও শুভেচ্ছা জানিয়ে এই ভিডিওটি এখানে ইতি টানছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।